হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন। আর সরি, আমার ভয়েসটার অবস্থা অনেক খারাপ, জ্বর ঠান্ডায় খুব বেশি খারাপ লাগতেছে, ভয়েস দিতে প্রবলেম। তো অনেকদিন পর হচ্ছে মুন্না আর রাহুলের সাথে দেখা। আর দেখা হওয়ার দুইটা রিজন, সেটা হচ্ছে একটা ইন্টারভিউ শো ছিল আর যে সমৃদ্ধি আপুর সাথে জাগো FM 94.4 FM-এ। তো আমি একটু লেট করে বের হয়েছি, শো ছিল হচ্ছে 1:30টার দিকে, তো আমার একটু লেট হয়ে যায়। আর এদিক দিয়ে গাড়ি নিয়ে নিলাম, আর যেহেতু রাস্তায় এখন একটু জ্যাম থাকে, যদিও হচ্ছে ইন্টারভিউ শো অনেকেই শুনছেন আর অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করতেছেন, অনেক রকম নেগেটিভ কথা বলতেছেন। মানে হচ্ছে আমি কাঁদলে হচ্ছে নাটক হয়ে যায়, হাসলে হচ্ছে দোষ। আর আমার হাজব্যান্ডকে নিয়ে আপনাদের নানান রকমের প্রশ্ন, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এটা তো আমি আজকে থেকে শুনতেছি না, আজকে আমার লাইফে 3 বছর থেকে শুনতেছি। তো ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি শোতে। অনেক আগে থেকে হচ্ছে অনেক জায়গা থেকে ইন্টারভিউ শো থাকতো, ডাকা হইতো, বাট আমি যাইতাম না, কারণ আমি আমার মায়া শোক থেকে এখনো কাটিয়ে উঠতে পারি নাই। কথাবার্তা অনেক ভুলভাল বলে ফেলি মেডিসিনের জন্য। তো এইটা নিয়েও হচ্ছে অনেকের দোষ, কেন এটা করলাম, কেন এটা করলাম। আমার কাছে মনে হয় কি, পাবলিকের কথা শুনে আমার চলতে হবে, সব কিছু করতে হবে, আমার নিজের কোনো লাইফ নাই। এত ভালোবাসা যে আগে কোথায় ছিল আমি জানি না। আমার খুব বলতে ইচ্ছা করে, নিলয় তুমি আসো, দেখে যাও যে এখন এই দুনিয়ার মানুষ তোমাকে কত চিনে আর কত রকমের কথা যে আমাকে বলে। এগুলো ধৈর্য ধরতে শিখে যাচ্ছি আলহামদুলিল্লাহ, কারণ জীবনে যা কিছু হয় সব কিছু আল্লাহ দেখে। আর ইন্টারভিউ শোতে যখন গেলাম তখন হচ্ছে মুন্না, তারপর হচ্ছে রাহুলের পারপাসে হচ্ছে ইন্টারভিউ শোতে যাওয়া, কারণ ওর পেজে হচ্ছে অনেকেই নক করে, কারণ আমার কপিরাইট ভিডিওগুলো আপলোড করে দেয়, সেখান থেকে হচ্ছে অনেকেই ভাবে যে ওইটা আমার রিয়েল পেজ বা এই। তো যাই হোক, ফাইনালি হচ্ছে চলে আসছি শোতে। আর এদিক দিয়ে সমৃদ্ধি আপুকে কল দিচ্ছিলাম আমি বাইরে থেকে, যে আপু চলে আসছি, যদিও আমার একটু লেট হয়ে গেছে। আর সমৃদ্ধি আপুর সাথে দেখা অনেক ভালো লাগলো, খুবই ফ্রেন্ডলি মিশুক টাইপের, আর হচ্ছে কথা বলে এত সুন্দর। মানে মানুষটা ভিডিওর সামনে যেমন আর বাহিরে আর এক রকম, মিশলে বোঝা যায়। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, যারা যারা শোটা দেখছেন তারা তো দেখছেনই, জাগো FM 94.4 FM-এ। আর অনেক কান্নাকাটি হয়, আর যে সমৃদ্ধি আপু কেঁদে ফেলছে একবারে। আসলে জীবন থেকে কখনো না দুঃখটা একদমই যাবে না, হাসতে হবে, চলতে হবে সবার মধ্যে, আর কষ্টটা থেকেই যাবে। আমার কষ্টটা আমি ফিল করতে পারি, আর সবাই সবার জায়গা থেকে আসলে মন্তব্য করে যাবে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আজব এক দুনিয়া আমার কাছে মনে হয়। তো আমি একটু একটু করে ফুটেজ নিচ্ছিলাম, আর আমি মানুষটার জন্যই কিন্তু আপনারা নিলয়কে মনে রাখছেন, আমাকে না দেখলে আপনাদের নিলয়ের কথা একদমই মনে পড়ে না। তো যাই হোক, এই ছিল হচ্ছে ইন্টারভিউ শো শেষ হয়ে যায় কথা বলতে বলতে। তো তারপর হচ্ছে ব্যাক করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। অসুস্থতার জন্য লং ভিডিওটা আপলোড করা হচ্ছে না। আল্লাহ হাফেজ সবাইকে।